ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার, মাত্র একজন জয়েন করলো, কই চলে গেল? আচ্ছা, সবাই আসসালামু কি? আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এখানে যারা আছো সবাই শুনতে পাচ্ছো ঠিক মতো আমার কথা? জি মিস। আচ্ছা, তোমাদের লাস্ট ক্লাসে ওইটা আমি আপলোড দিয়েছিলাম ইউটিউবে, আশা করি সবাই দেখেছো। তোমাদের একটা ক্লাস বাকি আছে, আমি যে অসুস্থ ছিলাম ওই ক্লাসটা নেওয়া হয় নাই। তোমরা কোন সময় ফ্রি থাকো একটু বলো তো, ওই সময় নিয়ে নিব। মানে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কি সবই চলে, মানে 12টা থেকে যেগুলো ওগুলো কি সব চলে? হুম, এই যে একটা মিস আমাদের শনিবার 10টা থেকে ক্লাস হয় না। হ্যাঁ, আরেকবার বলো বাবা। শনিবার 10টা বাজে আমাদের ক্লাস হয় না। ওই দিন ফ্রি। আচ্ছা, শনিবার 10টা বাজে তোমাদের ক্লাস হয় না, কিন্তু বাবা শনিবার যে আমার ক্লাস থাকে ওই সময় আমি তো নিতে পারবো না। শনিবারে তোমাদের 11টাতে থাকে? আচ্ছা, আহ, রবিবার রবিবার 10টায় বা রবিবার 11টায় অথবা রবিবার 12টায়। মানে তোমাদের তো এখন 12টা থেকে প্র্যাকটিক্যাল থাকে তাই না? যেহেতু 11টা 40 পর্যন্ত মনে হয় ক্লাসই হয়, তো তোমাদের কোনো প্র্যাকটিক্যাল এখনো শেষ হয় নাই? হ্যাঁ, তোমরা তো মানে 3টা সেকশন আছো, সায়েন্স আর্টস কমার্স। তো তিনজন মানে এরকম নাই যে কোনো একটা সাবজেক্ট শেষ হয়েছে, কোনো একটা দিন সবাই ফ্রি থাকো ওই প্র্যাকটিক্যালের টাইমটা, তাহলে সুবিধা হতো। না হলে তোমাদের তো আসলে কোনো চ্যাপ্টার ওইভাবে বাকি নাই, মানে আপলোড দিলে ওইটা আমার মনে হয় তার চেয়ে একটা লাইভ ক্লাসে তোমাদেরকে প্র্যাকটিস করানো ভালো। আমার কাছে এটা মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। আপলোড দিলে তো আমি এতদিন দিয়ে ফেলতে পারতাম, কিন্তু মনে হচ্ছে যেহেতু একটা ক্লাস দেয়া হয়ে গিয়েছে আর একটা মনে হয় আমরা লাইভ নিতে পারলে ভালো। এখন তোমরা আমাকে একটু বলো, তাহলে সেই অনুযায়ী আমি একটা ক্লাস সিলেক্ট করব আর কি। তোমাদের প্র্যাকটিক্যালগুলো কি কোনো একদিন মানে তোমরা ফ্রি আছো কিনা সবাই? আচ্ছা, আমাদের 4-5 মিনিট তো হয়েই গেল, আমরা ক্লাস শুরু করি। কয়জন জয়েন করেছো? অনেক অল্প মানুষ, 10জন। আচ্ছা, আমরা তাহলে তোমরা মিস আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেউ কি আসলে কি তোমরা এর মধ্যে কোনো একটাও প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদের শেষ হয় নাই? মিস আজকে আমাদের আইসিটি প্র্যাকটিক্যাল ক্লাস হবে না। আজকে কখন 12টার সেটা? থেকে। 12টা থেকে?
আরে বাবা, কিন্তু আজকে হয়েছে কি তোমাদের, মানে ওই যে ক্লাস নাইনের আছে, ইয়ে আছে না, মানে 6 থেকে 9 পর্যন্ত তো অ্যাসাইনমেন্ট জমা নেওয়া, এই জন্য আসলে আমরা সবাই ইয়েতে থাকবো। ম্যাডামও মনে হয় এই কারণেই নিবেন না, নাকি তোমাদের হচ্ছে শেষ হয়ে গেছে তাই? ম্যাম এই কারণেই নিচ্ছেন না। হ্যাঁ, এই কারণেই নিচ্ছেন না, আমিও ওখানে থাকবো। কি একটা মুশকিল বলো তো। আচ্ছা, 12টার সময় হবে না তাই না, কিন্তু ওই সময় তো আসলে মানুষজন থাকবে। কি মুশকিল। আহ, এমনিতে শেষ হয় নাই না আইসিটি প্র্যাকটিক্যাল? মানে এখনো তোমাদের সময় লাগবে তাই তো? এটা এরকম আসতেছে কেন? আচ্ছা বাবা, দেখো তো তোমরা সবাই দেখতে পাচ্ছ কি না, দেখা যায়? ওকে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ইয়ে থেকে কি জানি বলে, এটা একটু বড় করা যাচ্ছে না কেন, এটা কই থেকে আসলো, ফুল স্ক্রিন করতে পারলে ভালো হতো। তোমরা কি দেখতে পাচ্ছো? এটা কোত্থেকে এরকম ভাবে ওপেন হয়ে গেল, দেখা যায়? আচ্ছা, দেখতে পাচ্ছ তাহলে, এটা তোমরা বুঝতে পারছো যে তোমাদের সিন প্যাসেজ থেকেই যে উইদাউট ক্লুজটা আসে, সেটা আমি দিয়েছি। ঠিক আছে, দেখো এটা এয়ার পলিউশন নিয়ে আছে। আচ্ছা, দেখো, এয়ার পলিউশন কামস ফ্রম আ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস ইন বাংলাদেশ, পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, brick kilns, old or poorly serviced vehicles, and dust from roads and construction sites are some of the major sources of air pollution. We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. We may also use proper lubricants to lessen the level of emission and pollutants. We can encourage people to use compressed natural gas or liquid petroleum gas for fueling their cars. The government may relocate hazardous industries like brick kilns to areas away from human habitations. আচ্ছা, তো এখানে এয়ার পলিউশন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, সোর্সগুলো কি কি এবং তার একটা কি উপায় হতে পারে সম্ভাব্য, সেগুলো আর কি এখানে বলে দিচ্ছে। তো ইয়েগুলো ব্ল্যাঙ্কসগুলো তোমরা দেখো। এয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ড্যাশ অফ হিউম্যান এনভায়রনমেন্ট। এক নম্বরটা কি হতে পারে বলো তো? এলিমেন্ট, ওকে, ভেরি গুড। তারপরে ম্যান ক্যান নট ড্যাশ আ সিঙ্গেল মোমেন্ট উইদাউট এয়ার, এটা কি হতে পারে? ম্যান ক্যান নট লিভ, ভেরি গুড। কারণ বাতাস ছাড়া মানুষ আসলে বাঁচতে পারবে না। ওকে, তারপরেরটা কি বলো? বাট উই ডু নট থিঙ্ক দ্যাট ইট ইজ উই হু ড্যাশ দিস মোস্ট ভাইটাল এলিমেন্ট, এখানে কি হবে? হ্যাঁ, মানে আমরা নিজেরা চিন্তা করতে পারি না যে আমরা হচ্ছি সেই মানুষগুলো, বা আমরা হচ্ছে সেই ব্যক্তি যারা এই এলিমেন্টটা নষ্ট করে দিয়েছি। ক্লিন এয়ার ইজ, এখানে পলিউট দিতে পারো, হ্যাঁ পলিউট দেওয়াই ভালো, পলিউটেডও দিতে পারো, কিন্তু পলিউট দেওয়াই ভালো আসলে। আচ্ছা, তারপরে ক্লিন এয়ার ইজ এসেনশিয়াল ফর লাইফ, এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, ফর এক্সাম্পল স্মোক পলিউটস এয়ার, ম্যান মেক্স ফায়ার টু ড্যাশ ইজ ফুড, এখানে কি হবে ডি নাম্বার? to make his bricks burn refuse
melts pitch for road construction and burns wood. All these things produce heavy dash this smoke pollutes air. আচ্ছা, ই নাম্বার কি হবে? হ্যাঁ, স্মোক হবে। ভেরি গুড। আচ্ছা, ভারী একটা ঘন ধোঁয়া তৈরি করে এবং এই ধোঁয়াটাই আসলে বাতাসকে পলিউট করে বা দূষিত করে। উপরে এটা এরকম হচ্ছে কেন? আচ্ছা, এরপরে দেখো মাইকেল মধুসূদন দত্তের উপর লেখা এই প্যাসেজটা অনেক বড়। আচ্ছা, তোমরা তো সবাই দেখতে পাচ্ছ না? ওকে। আচ্ছা, আমাদের কি এটা পড়া লাগবে আলাদা করে প্যাসেজটা? দেখো তো, তোমরা সবাই দেখতে পাচ্ছ নাকি আমরা ডিরেক্ট হচ্ছে ইয়েতে চলে যাব, কি বলে এটাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে যাব? আচ্ছা দেখো, লাভ ফর ওন কান্ট্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি ড্যাশ টু এনি আদার থিং। এখানে কি হতে পারে? নিজের দেশ এবং ভাষার অন্য কিছুর সাথে কি চলে না? কম্পেয়ার্ড, ভেরি গুড, কম্পেয়ার্ড হবে। যেহেতু এখানে ক্যান নট বি আছে এই জন্য আমাদের এটা প্যাসিভ ফর্মে কম্পেয়ার্ড লিখতে হবে। আচ্ছা, দ্য কেস অফ মাইকেল মধুসূদন দত্ত ইজ আ ড্যাশ এক্সাম্পল অফ দিস। এখানে কি হতে পারে? এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, কি হতে পারে সেটা? It's great. গ্রেট। হ্যাঁ, গ্রেট হতে পারে, পারফেক্ট হতে পারে, ঠিক আছে, গুড হতে পারে, যে কোনোটা তোমরা দিতে পারো। মানে এখানে একটা সুইটেবল অ্যাডজেক্টিভ তোমাদের বসিয়ে দিতে হবে। কি বলেছো? গ্রেট, তাই না? দিস ইজ আ দিস কেস অফ দ্য কেস অফ মাইকেল মধুসূদন দত্ত ইজ আ গ্রেট এক্সাম্পল অফ দিস। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, মাইকেল ওয়ান্টেড টু বি অ্যান ইংলিশম্যান ইন ড্যাশ অ্যান্ড ডিডস। কি হতে পারে এখানে? সি নাম্বার বলো। কি ব্যাপার, কেউ একজন বলো, সি নাম্বারটা কি হবে? একটু চিন্তা করো, মানে ও কাজে কর্মে কি হতে চেয়েছিল? একজন ইংরেজ হতে চেয়েছিল, তাহলে এখানে কি আছে? কাজে কর্মে বা চিন্তায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, Smarts. ওয়ার্ডস। ওয়ার্ডস বললে? ওয়ার্ডস অ্যান্ড ডিডস এটা বলতে চাচ্ছ? Genius. আচ্ছা হ্যাঁ, হতে পারে, তবে আমার মনে হয় কি থটস দিলে ভালো হয়, ঠিক আছে? মানে সে চিন্তাও করতে চাচ্ছিল ইংরেজদের মতন, আবার কাজ কাজ কারবারও সে ইংরেজদের মতোই করতো, ঠিক আছে? উনি ওই যে ইয়েতে যশোরে তো ওনার জন্ম, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে উনি কলকাতায় পড়াশোনা করেছেন। তো ওই সময় যে ইয়াং বেঙ্গল গ্রুপ বা ওই সময় ডি রোজিও নামে হচ্ছে একজন টিচার ছিল তাদের কলেজে, তার প্রভাবে এসে ওনারা হচ্ছে মানে হিন্দু ধর্মের যে সমস্ত পুরনো নিয়ম কানুন অনেক, ওগুলোর প্রতি ওনারা হচ্ছে তীব্রভাবে মানে বয়কট করা বা ওগুলো এড়িয়ে চলার চেষ্টা করেছেন। এবং শুধু হিন্দু ধর্মের নিয়মকানুন এড়িয়ে চলারই চেষ্টা করেন নাই, মধুসূদন নিজেকে ক্রিশ্চিয়ান ভাবতে শুরু করেন বা ইভেন উনি কি হন, ধর্মান্তরিত হন, এবং ওই জন্যই ওনার নামের সাথে মাইকেল শব্দটা জুড়ে যায়। সেই জন্য এখানে আমার মনে হয় থটস, হ্যাঁ থটসও দিতে পারো, ওয়ার্ডসও দিতে পারো, অসুবিধা নাই, তবে থটস অ্যান্ড ডিডসটা মনে হয় মানে যায় বেশি আর কি, সুইটেবল ভালো হয়। আচ্ছা, তারপর দেখো, হি লাভড ইংলিশ দ্যান ড্যাশ দ্যান হিজ মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা। এখানে ডি নাম্বার কি হবে?
Very good, more হবে এখানে। He expected to shine as an English poet, but his efforts went in vain. At last he could dash his wrong dream. হ্যাঁ, ভেরি গুড। রিয়েলাইজ হতে পারে, রিয়েলাইজটা সব থেকে ভালো হয়। এছাড়া আন্ডারস্ট্যান্ড বলতে পারো, তাই না? আচ্ছা, উই অল শুড টেক লেসন ফ্রম দ্য লাইফ অফ দৎ। ডাট হয় আসলে এটা, ওরা দত্তকে এভাবে লিখে, ইট ইজ রিয়েলি ট্রু দ্যাট উই শুড লাভ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ জাস্ট লাইক আওয়ার মাদার। ওকে, পরেরটা কি আছে দেখো। এটা একটা খুবই পরিচিত তোমাদের চ্যাপ্টার, মেহেরজান। এটা মনে হয় লাস্ট যেটা দিয়েছে ওইটাও বোধহয় মেহেরজানের ছিল নাকি? তোমরা তো ক্লাস দেখো না, বলবা কিভাবে? আল্লাহ, যাই হোক। ওফরে, এরকম হচ্ছে কেন? ওকে, Meherjan lives in a slum on the Sirajganj town protection embankment. Her polythene roofed shelter looks like a cage. She is nearly 45 but looks more than her age. Not long ago, Meherjan had everything. The erosion of the Jamuna consumed all her landed property. Gradually, she had a very happy family once. Now she is the only one left to live on with the loss and the pain. The greedy Jamuna has shattered her dreams and happiness. Bangladesh is a land of rivers and that affect its people. Erosion is a harsh reality of the people living along the river banks. During each monsoon, many people are threatened by the roaring rivers like Jamuna and the Podda and the Meghna. If we can't take prompt actions to adapt to climate change, there will be thousands of more Meherjans in our towns and villages every year. তো তোমরা এখানে বুঝতেই পারছো নদী ভাঙন নিয়ে কথা, মনসুনে কি অবস্থা হয় সেটার একটা বলছে আর কি। ওকে, তাহলে এখানে ব্ল্যাঙ্কসটা কি হবে দেখো। মেহেরজান ইজ আ কি ড্যাশ অফ রিভার। হ্যাঁ, সাফারার হতে পারে, ভিকটিমটা সব থেকে ভালো হয় আসলে, কারণ ও কি এটার শিকার, তাই না? আচ্ছা, তারপরে বাট শি হ্যাড ড্যাশ আ লফটি ড্রিম টু লিড আ হ্যাপি লাইফ। এখানে কি হবে? বাট শি হ্যাড, বলো। She had a lofty dream to keep us happy. হ্যাঁ, শি হ্যাড হ্যাড হতে পারে, বা শি হ্যাড ওয়ান্স দিতে পারো, ঠিক আছে? যে মানে একটা সময় ওর ছিল, একটা সময় ওর হচ্ছে একটা সুন্দর হ্যাপি লাইফের একটা মানে ইয়ে ছিল, স্বপ্ন ছিল। শি হ্যাড ওয়ান্স আ লফটি ড্রিম টু লিড আ ভেরি হ্যাপি লাইফ। আচ্ছা, ডিউ টু হার ইল লাক দ্য রিভার যমুনা শ্যাটার্ড হার হোপস অ্যান্ড ড্যাশ। Hopes and dreams, very good. Acha, now she lives in a slum. River erosion has dash away her all riches and dash. আচ্ছা, ডি নাম্বারটা কি হবে? ইরোশন হ্যাজ ড্যাশ অ্যাওয়ে। হ্যাঁ, শ্যাটার্ড অ্যাওয়ে হতে পারে, স্ন্যাচড অ্যাওয়ে হতে পারে, টেকেন অ্যাওয়ে হতে পারে, ঠিক আছে? যে কোনো একটা সুইটেবল দিতে পারো। বা যেহেতু এখানে নদী নদী ভাঙনের কথা বলছে, তার সাথে মিলিয়ে তোমরা সোয়েপ্ট অ্যাওয়েও দিতে পারো, মানে একদম ঝেড়ে মুছে নেওয়া, ঠিক আছে? মানে ধুয়ে নেওয়া যেটাই বলি আমরা, সেরকম। মানে টেকেন, সোয়েপ্ট, তারপরে কি জানি শ্যাটার্ড, স্ন্যাচড, ঠিক আছে? যে কোনো একটা দিতে পারো, মানে কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া বোঝাচ্ছে। আচ্ছা, অল হার অল রিচেস অ্যান্ড কি লাস্টেরটা কি? ই নাম্বার, সরি, হ্যাপিনেস, ভেরি গুড, হ্যাপিনেস। আচ্ছা, মানে তার ধন সম্পদ তো নিয়েছে, তার সুখটুকু সবই নিয়ে গেছে, কারণ শুধু সে যে ল্যান্ডেড প্রপার্টি হারিয়েছে তা না, তার হচ্ছে মানে ফ্যামিলি মেম্বার এদেরকেও সব হারিয়ে ফেলেছে। আচ্ছা,
তাহলে এটা থাকুক। Okay, 26 March, our Independence Day, is the biggest state festival. The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. It is a national holiday. All offices, educational institutions, shops, and factories remain closed on this day. The day begins with 31 gunshots early in the morning of the President and the Prime Minister, on behalf of the nation, place floral wreaths at the National Mausoleum at Sava. Then diplomats, political parties, social and cultural organizations, and freedom fighters pay homage to the martyrs. People from all walks of life also go there in rallies and processions. There are several cultural programs throughout the day highlighting the heroic struggle and sacrifice in 1971. আচ্ছা, কেউ আসলে ওই সময় স্মৃতিসৌধে গিয়েছো? আমিও যাইনি আসলে, এমনিতে গিয়েছি কিন্তু আসলে 26শে মার্চের সময় কখনো যাইনি, যা হয়ে ওঠে নাই। আচ্ছা, তারপরে ওপরে ওপরে সরি বাবা, কেমন হইল? আবার শুরু থেকে শুরু করতে হবে। আচ্ছা, এখানে দেখো কি বলছে, 26 মার্চ ইজ আ ড্যাশ লেটার ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। এখানে কি হবে বলো তো, এ নাম্বারটা জানো কেউ এটা কি হয়? এটা রেড, হ্যাঁ রেড লেটার ডে মানে কি বলো তো, তোমরা তো জানো। হ্যাঁ, স্মরণীয় দিন, আনন্দের দিন, এরকম বোঝায়। আচ্ছা, অন দিস ডে আওয়ার লিবারেশন ওয়ার ড্যাশ, কি হয়েছিল? বি নাম্বার কি হবে? ডিক্লেয়ার্ড, হ্যাঁ ডিক্লেয়ার্ড হতে পারে, স্টার্টেড দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দ্য ভ্যালিয়েন্ট সানস অফ দ্য সয়েল ড্যাশ দেয়ার লাইফস, এখানে কি হবে? আচ্ছা, তারপরে সো দ্য হোল নেশন ড্যাশ দ্য ডে এভরি ইয়ার টু ড্যাশ রেসপেক্ট টু দ্য মার্টার্স, কি হবে? ডি নাম্বার। হ্যাঁ, সেলিব্রেট হতে পারে, কমেমোরেট হতে পারে, এরকম বড় কিছুকে যখন আমরা মানে উদযাপন করি বা স্মরণ করি, ওই ক্ষেত্রে আমরা স্মরণ হিসাবে কমেমোরেট বলতে পারি, ঠিক আছে। এটাও সেলিব্রেটের মতোই, তো সেলিব্রেট বা কমেমোরেট বলতে পারি। ইভেন ইয়েও বলা যায় যে উদযাপন বা পালন হিসেবে অবজার্ভও আমরা বলতে পারি। তো যার যেটা মনে আসে, সেলিব্রেটটাই ওকে। আচ্ছা, দ্য হোল নেশন সেলিব্রেট দ্য ডে এভরি ইয়ার টু ড্যাশ রেসপেক্ট, এখানে কি হবে? হ্যাঁ, টু পে রেসপেক্ট, টু শো রেসপেক্ট, ওকে, দুটোই হতে পারে। সাধারণত রেসপেক্টের সাথে তুমি শো দিতে পারো, আর ওই যে আরেকটা কথা আছে না, হোমেজ, সেটার সাথে মানে পে হোমেজ এরকম বলা যায়, ওটা ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, long ago a young man who lived in a village found his life full of problems and sufferings. Quarrels, ill feelings, jealousy, enmity, all were part of everyday life there. So he left his house and went to a jungle to live by himself. There he made a nice little hut with wood, bamboo, and reeds. Ah, how happy I am here, said the man to himself. But one day he found some mice in his hut. The little creatures soon made holes in his blanket, so he brought a cat to kill the mice.
The cat needed milk, so he brought a cow. The cow needed grass and hay, so he brought a cowhand. The cowhand needed food, so he took a wife to cook meals. Then children were born to them, and the man found himself again in a family. তো এটা হচ্ছে খুবই মজার, যে কি জানি রূপলাল ছিল না, না কি জানি নাম ছিল, যাই হোক এখানে তো নাম দেয় নাই। আচ্ছা, তো এখানে কি হবে? দ্য প্যাসেজ ড্যাশ উইথ আ ম্যান হু ফাউন্ড ভিলেজ লাইফ ডিফিকাল্ট ফর ভ্যারিয়াস ড্যাশ, এ নাম্বারটা কি হবে? না না না, দ্য প্যাসেজ ডিলস উইথ আ ম্যান, এখানে ডিলস হবে আসলে, ঠিক আছে। ও আচ্ছা, না এ থেকে তো শুরু করবা। আচ্ছা হ্যাঁ, ডিলস উইথ হবে এই নাম্বারটা। তারপরে বি নাম্বার কি হবে? হু ফাউন্ড ভিলেজ লাইফ ডিফিকাল্ট ফর ভ্যারিয়াস, কি হবে এটা? ভ্যারিয়াস প্রবলেমস। আচ্ছা, ভ্যারিয়াস প্রবলেমস হতে পারে, ভ্যারিয়াস রিজনসও দিতে পারো। হ্যাঁ, কারণ হচ্ছে বিভিন্ন কারণে সেইটা মানে খুব জটিল মনে হয়েছে। প্রবলেমসও দিতে পারো, ভ্যারিয়াস রিজনসও দিতে পারো, মানে রিজনসটা আগে এমনিতেই চলে আসে। তবে উইদাউট ক্লুজ যেহেতু, এটা সামঞ্জস্যপূর্ণ হলে দিয়ে দিবে, অসুবিধা নেই। ইন অর্ডার টু লিভ অ্যালোন উইথ ড্যাশ হি লেফট হিজ হাউস অ্যান্ড মেড আ নাইস লিটল হাট ইন ড্যাশ জঙ্গল ওয়ার হি ফেস প্রবলেমস। আচ্ছা, ইন অর্ডার টু লিভ অ্যালোন উইথ কি, এখানে সি নাম্বারটা কি হবে বলো তো? লিভ উইথ হোয়াট, মানে কি নিয়ে বাস করার জন্য? হ্যাপিনেস, ভেরি গুড, হ্যাপিনেস হবে, সি নাম্বারটা হ্যাপিনেস হবে। আচ্ছা, হি লেফট হিজ হাউস অ্যান্ড মেড আ নাইস লিটল হাট ইন ড্যাশ জঙ্গল, এখানে কি হবে? ইন আ জঙ্গল, ভেরি গুড, মানে একটা জঙ্গলের মধ্যে সে বসবাস করা শুরু করলো ঘরদোর বানিয়ে। আচ্ছা, তারপরে কি হবে? দ্য ম্যান ফাউন্ড হিমসেলফ এগেন ইন আ ফ্যামিলি অ্যাজ হি হ্যাড টু সলভ ওয়ান প্রবলেম, কি হবে ই নাম্বার? আফটার অ্যানাদার, ভেরি গুড। আচ্ছা, এটা কার কথা বলা হচ্ছে দেখো তো? জয়নুল আবেদিনের। আচ্ছা, এখানে কি বলছে দেখো? দ্য পাইওনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট, জয়নুল আবেদিন ইজ ওয়াইডলি অ্যাক্লেইমড ফর হিজ ফেমিন স্কেচেস। Through a series of sketches, Jainul not only documented the harsh famine of 1940 but also showed its sinister face through a skeletal figures of the people destined to die of starvation in a man-made plight. He depicted these extremely shocking pictures with human compassion. He made his own ink by burning charcoal and using cheap ordinary packing paper for sketching. He produced a series of brush and ink drawings, which later became iconic images of human sufferings. Joynal developed a knack for drawing and painting when he was a high school student. After completing high school, he got admitted to the Government School of Art, Calcutta. He graduated with the first position in first class in 1938. He was appointed teacher of the art school while he was still a student there. He also attended the Slade School of Arts, London during 1951 to 1952. আচ্ছা, ঠিক আছে, এখানে কি কি আছে বলো তো? জয়নুল আবেদিন ইজ দ্য পাইওনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট, অর্থাৎ আধুনিক কি চিত্র বা চিত্রশিল্পের ঠিক জনক বলা যায় না, পথ প্রদর্শক বা অগ্রদূত, ঠিক আছে, ওনাকে বলা হয়, জয়নুল আবেদিনকে বলা হয়। তাহলে হি ড্যাশ সাম স্কেচেস বেসড অন ফেমিন অফ 1940, এটা কি হবে? এ নাম্বারটা কি হবে বলো তো? ড্র না, এখানে
ড্রু হবে, ঠিক আছে? যদি তুমি ড্র দাও তাহলে এটা পাস্ট ফর্মে দিবা, কেমন? আচ্ছা, দ্যাট ওয়াজ আ হরিবল সিচুয়েশন হুইচ ওয়াজ শোন থ্রু ড্যাশ ফিগার্স, এটা কি হবে? স্কেলেটাল, ভেরি গুড। আচ্ছা, পিপল ডাইড অফ ড্যাশ, স্টারভেশন, ভেরি গুড। জয়নুল, ওকে, জয়নুল ড্যাশ দোজ ড্রয়িংস কম্প্যাশনেটলি, এটা কি হবে? হুম, বলো। কি বললে? ডিড? আচ্ছা হ্যাঁ, ডিড বলতে পারো, তবে আমার মনে হয় কি, এটা যদি ডিপিক্টেড দাও ডি নাম্বারটা ভালো হয়। ডিড দিতে পারো, ডিপিক্টেড দিতে পারো, ক্রিয়েটেডও দিতে পারো, ঠিক আছে? তারপরে ডেপিক্টেড কেন বললাম, মানে হচ্ছে প্রদর্শন করা, সেটা বোঝায়। মানে এই জিনিসগুলোকে খুবই কম্প্যাশনেটলি উনি তুলে ধরেছেন, হিউম্যান সাফারিংস যেটা ছিল সেটাকে উনি খুব কম্প্যাশনেটলি তুলে ধরেছেন, সেই জন্য এখানে ডেপিক্টেড দিতে বললাম। আদারওয়াইজ তুমি ডিডও দিতে পারো, ক্রিয়েটেডও দিতে পারো, ঠিক আছে? হি মেড হিজ ওন ব্রাশ অ্যান্ড ইঙ্ক টু ড্যাশ দোজ ড্রয়িংস, এখানে কি হবে? ই নাম্বারটা কি হবে? হ্যাঁ, ক্রিয়েট এখানে দিতে পারো, ক্রিয়েট দোজ ড্রয়িংস। তবে সব থেকে ভালো হয় কি জানো, স্কেচ দোজ ড্রয়িংস দিলে। মানে স্কেচ একই সাথে তোমার ওই যে ভার্ব হিসেবেও কাজ করে, নাউন হিসেবেও কাজ করে। এখন তুমি কোন সেন্টেন্স এটাকে কিভাবে ইউজ করছো সেই অনুযায়ী এটার মানে পার্টস অফ স্পিচটা তুমি নির্ধারণ করবে। এখানে যদি স্কেচ দাও ই নাম্বার ব্ল্যাঙ্কে, তাহলে এটা ভার্ব হয়ে যাবে, ঠিক আছে? আর তুমি ক্রিয়েট দিলে তো হলোই। আবার অন্যদিকে এই যে প্যাসেজের মধ্যে স্কেচেস যখন আমরা পেয়েছি তখন কিন্তু আমরা বুঝতেই পারছি যে এটা কি একটা নাউন, ঠিক না? আচ্ছা, এই তোমাদের এটা আছে না, ইউনিট 2 আছে তো শর্ট সিলেবাসে? কি আছে? এই যে কথা বলে না মেয়েগুলি। আচ্ছা, তাহলে আমরা এটা বাদ দেই। এটা তো আছে তাই না? এটা তো এনভায়রনমেন্ট, এটা তো আছেই। আচ্ছা, দ্য এনভায়রনমেন্ট মাস্ট বি প্রোটেক্টেড অ্যান্ড এভরিওয়ান must play a role for it. The customer society is mainly accountable to the environmental crisis. Before buying a thing, one has to think of its necessary sustainability, durability. One should buy durable items and repair them when necessary. Thus, new things can last a long time and be passed on the future. We can donate or sell many things when we no longer use them. Recycling is a good way of using things properly. Otherwise, we can send goods digging landfill or have them burned up. Recycling drink and food cans will make less trash and less pollution. A company can also make new cans from the old ones. আচ্ছা, এখানে রিসাইকেলের কথা বলা হচ্ছে, ওটার উপরে জোর দেওয়া হচ্ছে। তো এখানে দেখো কি হবে, এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন দ্য ড্যাশ দ্য এনভায়রনমেন্ট। পার্ট ইন কি হবে, এ নাম্বার কি হবে? প্রোটেক্টিং, ভেরি গুড। প্রোটেক্টিং, সেভিংও দিতে পারো, তবে প্রোটেক্টিং ভালো হয়। আচ্ছা, বিফোর বাইং আ থিং আ বায়ার হ্যাজ টু কনসিডার ওয়েদার ইট ইজ নেসেসারি ড্যাশ অ্যান্ড ডিউরেবল। বি নাম্বারটা কি হবে? সুইটেবল, আচ্ছা। এটা এখানে দেখো সাস্টেনেবিলিটির কথা বলা আছে,
ঠিক আছে, প্যাসেজের মধ্যে। সেই হিসেবে আমার মনে হয় তোমরা যদি এখানে সাস্টেইনেবল বা অ্যাভেলেবল মানে সাস্টেইনেবলটা দাও, এটা বেশি ভালো হয়। আর তুমি কি বললে জানো বাবা, আরেকবার বলো, বি নাম্বারটা কি বলেছো? সুইটেবল। আচ্ছা হ্যাঁ দিতে পারো, তবে প্যাসেজের সাথে মিলে তুমি সাস্টেইনেবলটা দিতে পারো। আচ্ছা, তারপর সি নাম্বারটা কি হবে? ড্যাশ অর সেলিং অফ আনইউজেবল থিং ইজ আ প্রপার ওয়ে। কি হবে? সি নাম্বারটা কি হবে বলো তো? বাইং না, এটা ডোনেটিং হবে, বাইং না। ঠিক আছে, ডোনেটিং অর সেলিং অফ আনইউজেবল থিং ইজ আ প্রপার ওয়ে, মানে যেই জিনিসগুলোকে আমরা ইউজ করি না, আমাদের কাজে অত লাগে না, সেটা আমরা দান করে দিতে পারি বা বিক্রি করে দিতে পারি যেন ওটা রিসাইকেল করা হয়। তো এটা আসলে একটা বেশ ভালো উপায়। ঠিক আছে, সেটা এখানে বলছে। উই ক্যান ড্যাশ ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যান, এখানে কি হতে পারে বলো তো? ভেরি গুড, রিসাইকেল। তারপরে ইট উইল লেসেন ড্যাশ অ্যান্ড পলিউশন, এখানে কি হবে? হ্যাঁ, ট্র্যাশ অ্যান্ড পলিউশন হতে পারে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এই লেসনটা আছে তোমাদের হেরিটেজের ইউনিট 8 আছে? হুম, কেউ বলে না। আচ্ছা যাই হোক, তোমরা এত অল্প মানুষ ক্লাসে জয়েন করেছো আজকে, মাত্র 20 জন। আর সবাই আসো না কেন? তোমরা বাসায় কি করো বলো তো? পড়াশোনা করতে ইচ্ছা করে না, না? সবার কিন্তু এটা হচ্ছে মানে কমন কমপ্লেইন যেটাকে বলে সব টিচারদের, যে ক্লাস 10-এর মেয়েরা জয়েন করে না। আচ্ছা যাই হোক, আজকে আমি এটা শেষ করি, কারণ তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখছি আমি একটু অ্যাটেন্ডেন্সের কি অবস্থা দেখে আসি। ওকে, আচ্ছা, আমাদের ক্লাসের আর 1.5 মিনিট মতন বাকি আছে। আচ্ছা, আমরা 1.5 মিনিটে কি হবে একটা দেখি। সেটা শুরু হতে হতে 1.5 মিনিট চলে যাবে। এটা নাই বললে, এটা হয়েছে। আচ্ছা ওকে, হেরিটেজের এটা দেখি আমরা লাস্টের দিকে একটু, দেখো পারো কিনা সবাই। হেরিটেজ bears the dash of a country, among our dash heritage 7 গম্বুজ মস্ক is one। তাহলে এখানে এ নাম্বারটা কি হবে বলো তো? ওকে, হ্যাঁ ট্র্যাডিশন হতে পারে, তবে আরও ভালো কি হয় জানো, যদি তুমি হিস্ট্রি দাও। ঠিক আছে, মানে একটা ইতিহাসের সাক্ষীর মতন থাকে। ঠিক আছে, হিস্ট্রি অফ আ কান্ট্রি, অ্যামাং আওয়ার ড্যাশ হেরিটেজ 7 গম্বুজ মস্ক ইজ ওয়ান। বি নাম্বার কি হবে?
মানে এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, কি দিবা? রিমার্কেবল দিতে পারো, ঠিক আছে, বা উল্লেখযোগ্য যেটা আর কি। আচ্ছা এখনই কেটে যাবে, যদি কেটে যায় তোমাদের আর কারো জয়েন করার দরকার নেই, কেমন? আচ্ছা দেখো, উলুগ খানজাহান আলী ড্যাশ জেনারেল অ্যান্ড সেন্ট বিল্ড দিস মস্ক ইন দ্য 15th century। সি নাম্বার কি হবে?